টাকা দিয়ে স্বপ্নের সাথে আমি ভালো জীবন শুরু করব। আমার এই পাথর মনে ভালোবাসার জন্ম দিয়ে কেন কেন এখন তুমি ভালোবাসবে না? ভালো তোমাকে বাসতেই হবে। না, একজনের হবু স্ত্রী আরেকজনকে ভালোবাসতে পারে না। কিন্তু এ বিয়ে হবে না, হতে পারে না, আমি হতে দেব না। 100 বার হবে, 1000 বার হবে, কারণ এটা আমার ভাই আর আমার ভালোবাসার মানুষের সিদ্ধান্ত। এসো ভাইয়া। সুলতান চৌধুরী, আমার আদালতের কাছে অনুরোধ, পরবর্তী শুনানির জন্য নতুন করে তারিখ ধার্য করা হোক। না ইওর অনার, না। উকিল প্রতিদিন কোর্ট থেকে এভাবে নতুন তারিখ দিতে থাকবে, আর যতদিন কেসের রায় না হবে ততদিন বেঁচে থাকার সুযোগ পাবে এই ধর্ষক। আমি আপনার কাছে হাত জোর করে প্রার্থনা করছি জজ সাহেব, নতুন করে শুনানির তারিখ আর দেবেন না। আমি আপনার কাছে প্রার্থনা করছি, মে লর্ড, প্লিজ 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 জজ সাহেব, প্লিজ। আমি জানি এই মামলায় আর কোনো কথা বলার অধিকার আমার নেই, কারণ আমার ট্রান্সফার হয়ে গেছে। শুধুমাত্র এই জন্য যে আমি পুরো নিষ্ঠা এবং সততার সাথে আমার দায়িত্ব কর্তব্য পালনের চেষ্টা করেছি। 30 বছর ধরে ডিপার্টমেন্টের অফিসাররা সততার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আমার মতো বদনামের ভাগী হয় শুধুমাত্র মুষ্টিমেয় কিছু সদস্যের জন্য, যারা বাড়ি গাড়ি আর টাকার পাহাড় গড়ার জন্য পুলিশের পোশাক গায়ে পড়েছে। আমার জায়গায় যিনি আসবেন, হতে পারে তিনি তার নিজস্ব কিছু সীমাবদ্ধতার জন্য বা পকেট গরম করার জন্য এই কেসের সাক্ষী প্রমাণ পুরো উল্টে পুরো কেস ওই ক্রিমিনালদের ফেভারে করে দেবেন। আলিয়ার তার স্ত্রীকে হয়তো উল্টো সাক্ষী দিতে বাধ্য হতে পারে, যার ফলে এরা হয়তো আইনকে ভয় পাবে, নয়তো আইনের প্রতি ঘৃণা নিয়ে বেঁচে থাকবে, আর নয়তো ওদের পাগল বানিয়ে রাস্তায় লোকজনের সামনে উলঙ্গ ঘুরতে বাধ্য করবে ওই সদাগর আর তার লোকজন। আমরা কার উপর ভরসা করব? বিপদে পড়লে কার কাছে ছুটে যাব? সমাজে এমন অনেক বড় বড় নেতা বসে আছে যারা তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য জনগণের উপর গুলি চালাতে পর্যন্ত দ্বিধা করে না। কিন্তু দেখবেন একদিন এই পলিটিশিয়ানরাই নিজেরা নিজেদের উপর গুলি চালাচ্ছে। ইওর অনার, পুরো দেশ এখন একটা আগ্নেয়গিরির জ্বালামুখীর উপর বসে আছে, আর অন্যদিকে নেতারা নতুন কোন দিক নির্দেশনা দেবার পরিবর্তে, নতুন কোন আইন বানানোর পরিবর্তে, জনগণের সেবা করার পরিবর্তে নিজেদের মধ্যে কুকুর বেড়ালের মতো রেষারেষি নিয়ে ব্যস্ত আছেন। কি আছে আমাদের দেশের ভাগ্যে? কি হবে এই বাংলাদেশের? এদেশের জনগণের দায়িত্ব কে নেবে? এদেশের জনগণ এখনো নেতাদের চাইতে বেশি বিশ্বাস করে এই দেশের আইনকে। দেশের আইন এখনো সবার উপর অবস্থান করছে, আর সেই আইনের সামনে আমি হাত জোর করে অনুরোধ করছি, যে পুলিশ অফিসার আইনের অনুশাসন প্রতিষ্ঠা করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করতে প্রস্তুত, তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা দিন ইওর অনার। এই সমস্ত প্রলাপের সাথে কেসের কোনো মিল নেই। কোনো মিল আছে, মিল আছে, মিল আছে ইওর অনার। আমি আদালতে যা বলেছি তাই এদেশের বাস্তবতা। নাবালিক ধর্ষণ, শিশুদের উপর অত্যাচার, মহিলা ধর্ষণ, তাদের উপর নগ্ন হামলা, তাদের মুখে এসিড ছুঁড়ে মারা এদেশের কঠিন বাস্তবতা, আর তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই ইওর অনার। যাদের উপর অত্যাচার হয়, নগ্ন হামলা হয়, তারা হয় ভয় পেয়ে মামলা করতে চায় না, আর মামলা করলেও আইনের মার প্যাচ, ঘুষের টাকা, পুলিশি হয়রানির কারণে তারা কেস চালাতে ব্যর্থ হয়, নয়তো টাকার ক্ষমতার সামনে কেসের তদন্তই বন্ধ হয়ে যায়। উল্টো তারা হামলার শিকার হয়, তাদের উপর ইনকোয়ারি হয়, কিন্তু সেই ইনকোয়ারির ফলাফল অনুযায়ী কোনো কাজ হয় এমন ঘটনা